যদি কখনো প্রজাপতির মতো ডানা মেলে উঠতে মন চায়, তাহলে এই রঙিন ফুলের দেশ আপনার জন্য অপেক্ষা করছে। সীমাহীন রং বেরঙের ফুলের শাড়িতে সেজেছে বাংলার পুষ্প উপত্যকা। প্রতিদিন প্রায় দেশ বিদেশের হাজার হাজার মানুষের ভিড়ে এই ছোট্ট গ্রামটি হয়ে উঠেছে বেশ জনপ্রিয়। আজ আমরাও এখানে নতুন আরও একটি ভ্রমণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার খিরাই থেকে। আজকের গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছি সেই হাওড়া জাংশন থেকে। আর প্রতিবারের মতো মেদিনীপুর রুটের ট্রেন নির্দিষ্ট সময়ের থেকে ঘন্টাখানেক লেট ছিল। ট্রেনে উঠে পড়লাম 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে। শহর কলকাতাকে পিছনে ফেলে সবুজ প্রান্তরের ট্র্যাক ধরে ছুটে চলেছে আমাদের ট্রেন। প্রিয় বান্ধবী মিমির সাথে কোলাঘাট ব্রিজ দেখতে দেখতে প্রায় 75 কিলোমিটার যাত্রাপথ শেষ করে অবশেষে খিরাইয়ের কাছাকাছি। ট্রেন যখন পাঁশকুড়া স্টেশন ছাড়ল, তখন আমরা ব্যস্ত খিরাই সেই অনবদ্য দৃশ্য দেখার জন্য। সবশেষে খিরাই স্টেশন নেমে পড়লাম। আমাদের ট্রেনকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম বাংলার পুষ্প উপত্যকার দিকে। আজকে আমার ভ্রমণের সাথে প্রিয় বান্ধবী মিমি আর এখানকার বালিচকের দুই ভাই। আমার যতদূর মনে আছে, গত বছরে তেমন একটা জমজমাট ছিল না খিরাই। তবে এবছরে পর্যটকের ভিড়ে মেলার সাথে সাথে স্টেশন চত্বরেও বেশ কিছু স্টলের সংখ্যা বেড়েছে। যারা হয়তো একটু সকাল সকাল বেরিয়েছিল, তারা এখন খিরাই থেকে ফিরে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আর আমরা এখনও রাস্তায়। ছোট এই হাঁটা রাস্তা শেষ করে শেষে কংসাবতী নদীর তীরে খিরাইয়ের পুষ্প উপত্যকাতে দাঁড়িয়ে। আর দেখুন কি দারুণ সেই দৃশ্য, যা প্রথম দেখাতে কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিলাম আমি। এইবার নিচে নেমে ঘুরে দেখার পালা। তবে তার আগে মেলা দিয়ে যাওয়ার সময় চোখে পড়ল ফুলের সেই গ্রাউন্ড। বান্ধবী মিমির জন্য একটি পছন্দ করলাম, এই গোলাপের গ্রাউন্ডটা। তবে এই গ্রাউন্ডটা পরে তাকে বেশ সুন্দর লাগছে, আর সে তো বারবার জিজ্ঞাসা করছে তাকে কেমন লাগছে। মেলা পর্ব শেষ করে ফুলের মাঠে হাজির। রং বেরঙের ফুলে চারদিকটা যেন ওয়াও ওয়াও লাগছে। আর এই ভিউ দেখার জন্য এখানে প্রচুর মানুষের ভিড়। বান্ধবী তো আজ এখানে প্রথমবার এসেছে, তাই এত ফুল দেখে ও খুব এক্সাইটেড। আর জানেনই তো মেয়েদের ফুল কত পছন্দের, আর যদি থাকে এমন বাগান ভর্তি ফুল। তবে এটা তো বাগান নয়, বিঘা বিঘা জমি জুড়ে শুধুই ফুল। খিরাই নিয়ে নতুন করে বলার কিছু নেই। উইন্টার উইকেন্ডে সব থেকে জনপ্রিয় এখন এই জায়গা। বছরের মাত্র 3 মাস শীতকালেই এখানে ফুলের চাষ হয়, আর বাকি সময়টা রুক্ষ শুষ্ক মরুভূমি। কারণ এই কংসাবতী নদী, এটি মূল নদীর একটি শাখা নদী, তাই সবসময়ই এমন শান্ত। খিরাই তো এমনিতেই সুন্দর, তার উপর থেকে যখন এই ট্রেনগুলি পাস করে, দেখতে যে কি অপূর্ব সুন্দর লাগে। শুধু ওই সামনের মেলাতে নয়, বাগানের মাঝে মাঝেও এমন সব প্রচুর ফুলের দোকান আছে, যেখানে ফুলের দাম অনেক কম। আর এই যে রং বেরঙের ডালিয়াগুলো মাত্র 2 থেকে 3 টাকা পিস, আবার এই সুন্দর গোলাপগুলো 4 পিস 20 টাকা। আমরা নিয়েছিলাম চন্দ্রমল্লিকার একটা বুকে, যার দাম মাত্র 20 টাকা নিয়েছে। আর কত সুন্দর তা দেখুন। তা নিয়ে এখন বেশ কিছু ফটো সেশন চলল বান্ধবীর। খিরাইতে আসা ঘুরতে, ফটো তুলতে আর মজা করতে, কিন্তু আমাদের এই আনন্দের মাঝে নিজেদের অজান্তেই ক্ষতি করে দিচ্ছি এখানকার ফুল চাষিদের। ওই যে দূরে একটা সমস্যার সৃষ্টি হয়েছে তা দেখায়। ওইখানে দাঁড়িয়ে গাল দিলে কিছু হবে না, কাজকে যাও। ওদের মা ইয়ে আছে, ওদের বাপ মায়ের ওদের ইয়ে আছে একদম। কিছু মানুষ বাধা না মেনে ফুলের জমির ভিতরে ঢুকে ফটো সেলফি তুলছিল। তাদেরকে বারণ করার পরেও কোনো রকম কথা না শোনায় এই কাকিমা সেখানে গিয়ে তাদের ধরে। আমরা সকলে এখানে আসি আনন্দ করতে, বেশ কিছু জায়গা আছে ফটো তোলার জন্য, কিন্তু যেখানে যাওয়া বারণ সেই রাস্ট্রিকেশন তো মানতেই হবে, তাই না? নিজের আনন্দে অন্যদের যেন কোনো ক্ষতি না হয় সেটাও দেখবেন অবশ্যই। হলুদ মাঠ থেকে লাল ফুলের মাঠ, ডালিয়া থেকে রং বেরঙের চন্দ্রমল্লিকার মিষ্টি সুবাসে ফুলের জমির বাঁধ ধরে হাঁটতে হাঁটতে ঘুরে দেখেছি খিরাই। নামের মতোই জায়গাটিও ভীষণ মিষ্টি। কখনো যদি সময় হয় চলেই আসুন এখানে। এখানকার রঙিন উপত্যকা অপেক্ষা করছে আপনার জন্য। বেশ কয়েক ঘন্টা এখানে হাঁটার পরও সত্যি বলতে একটুও বোর হয়নি এখনো, কিন্তু সময় হয়েছে, বাড়ি তো ফিরতেই হবে। বিকেলের পড়ন্ত আলোয় এক এক করে সকলেই পুষ্প উপত্যকার মায়া ত্যাগ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। সাথে করে নিয়ে যাচ্ছে বেশ কিছু সুন্দর স্মৃতি আর কাটানো কিছু রঙিন মুহূর্ত। এই শহর এমনভাবে চিররঙিন থাকুক,
তার সাথে ভালো থাক সেই সকল মানুষ যাদের পরিশ্রমে এই উপত্যকা ফুলে ফুলে সেজে উঠেছে, যার জন্য আমাদের প্রতি বছরের আসা যাওয়া। আজ আসি, দেখাবে অন্য কোনো শহরে।